যুবকটা দৌড়াইয়া বাড়িতে গিয়ে ডাক দিলেন, আব্বা চিল্লি আয় 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 আয়, জীবনে আমার শেষ বিদায় দিয়ে দিন, আর দেখা হবে না। সন্তান কান্দে, বাবা কান্দে, কিরে বাবা কেন দেখা হবে না, কারণটা জানতে চাই। এবার যুবকটা ঘটনা খুলে বললেন, বাবা এই অবস্থা হয়েছে, আমি একজন বাগানের মালিককে কতল করেছি, হত্যা করেছি, জুমার নামাজের পড়ি খলিফাতুল মুসলিমিন ওমরের সিদ্ধান্ত আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হবে, এই দুনিয়াতে দেখা হবে না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে সাক্ষাৎ হবে। এই যুবকটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে মার কাছ থেকে বিদায় নিতে গেলেন। মার কাছে গিয়ে বললেন, ও মা, আমার জীবনের শেষ বিদায় দিয়ে দাও, আর সাক্ষাৎ হবে না, আর দেখা হবে না। আল্লাহু আকবার। মা কান্দে, বাবা কেন দেখা হবে না, কেন কান্দিস? এবার যুবকটা বলেন, মা গো মা, এমন এমন অবস্থা হয়েছে। ঘটনা করে বললেন। এবার মার কাছ থেকে বিদায় নিয়া, বাবার কাছ থেকে বিদায় নিয়া আসতে আল্লাহু আকবার রওনা দিয়েছি। বহু দূরে বাড়ি, ওই দিক দিয়ে জুমার নামাজ হয়ে গেছে। জুমার নামাজের পরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যুবক কই, জুমার নামাজ হয়ে গেছে, গুড়ি কাটা কারোর জন্য অপেক্ষা করে না, সময় গণে আসতেছে। এই যুবক যদি না আসে, এই যুবকের পরিবর্তে আবু যর গিফারি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সর্বনিম্ন আল্লাহু আকবার, সত্যের সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। আসেনি নাই? ও বাবা, তুমি যদি তোমার মার সাথে জিনা করতে পারো, জিনা করতে পারলে তুমি সুদ খাও, যদি তোমার মার সাথে জিনা না করতে পারো, আজকে তওবা করে দেবা আব্দুল মালিক ফরিদির সাথে। জীবনে যা করছো অন্যায় করছো, জীবনে যা করেছি অপরাধ করেছি, যা সুদ খেয়েছি আর সুদ খাবো না, হালেস নিয়ে তওবা করলে আমার আল্লাহ মাফ করতে পারে। জুড়ে বলেন, পারে কি পারে না? এই জন্য আল্লাহর ভয় থাকলে কোনো মুসলমান সুদ খাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এখন সুদের একটা নতুন নাম দিছে, নতুন নাম আগুরি। কি গুরি? আরো কজোরা কন্যা কি লিগা বই ফাল্লা কি কইতে আগুরি নাম দিছে। লাগে বলে 30 লাগে কত? হেতো রহবর নাই, বেড়া রহবর নাই, বিড়ি রহবর নাই। কষ্ট পাইতেছে? সমস্যা নেই, কষ্ট পাইলে দরকার কিনা কোনো কথা বলেন তো দেখি। আগুরি বাবা হেতো রহবর নাই, 1 লাখ টাকা দিয়া 30,000 টাকা রাখা দেয়, 70,000 দিয়ে দেয়। আচ্ছা কিতা বলতো আমরা বেনের বলেন তো দেখি, কৃষি বলেন তো দেখি। আচ্ছা বুঝে পাইছি, আমি দেখতে আইছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কন ফৈজি সাহেব আই পড়ছে, যাইবেন কেন আপনারা? হ্যাঁ, উনি কিছু করবো আই বলবো, আবার পরে বয়ান হবে কেন, আবার তাবারও করছে। কারণ দেখেন আসলে ফৈজি সাহেবকে মিলাইতে গিয়ে ওই এই মাহফিল নাসিব করতেছে। কালকে সোমবারতে 11:30 পৌনে 12টা বাসা ঢুকছি, অনেকেই অবস্থা ঠিক না? 4-5 দিন ঠান্ডা মালাইকে দেখেন না, রান দিতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমরা আইছি, আল্লাহর কি দয়া। কত মানুষকে দেখেন, এত লক্ষ লক্ষ মানুষের মাঝে এত শত শত লঞ্চ আসছে। আল্লাহ তাআলা কত আর নিরাপত্তার সাথে আমাদেরকে বাড়িতে পৌঁছা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কেমনে হেফাজত করে দেখেন। আমার যে মনির ভাই বয়ান করছে, এই মনির ভাইরা যে লঞ্চটা ছিল, জাহাজটা ছিল, এই জাহাজটা হচ্ছে আমরা বিজয়নগরে আশঙ্কা ছেড়ে আসছে নরসেন্দি, ওই মাধবদী বরাবর একটা জায়গা আছে, কি বাজার নাম না জানি। হ্যাঁ, এখানে আমার পরে ওই মাটি যে বড় গাড়ি বুলগেট, এই বুলগেটের উপরে মধ্যে তুলে দিছে। আল্লাহ সাহায্য করলে, আল্লাহ কিভাবে বান্দার সাহায্য করে, এগুলো বুঝাইবার কোনো জিনিস নাই। এটা নিজে বুঝার জিনিস, বুঝাইবার কোনো জিনিস নাই। এই লসটা ওইটা একবার উড়টা আল্লাহর কি দয়া, আবার লসটা ওই ইঞ্জিন না আবার নামছে, নাইমাদের 3-4 হান্দা হাইটা গেছে, পানি উড়বুর করে ঢুকতেছে। তাড়াতাড়ি করে নেশিরা নদীর কিনার লাগাইছে, আল্লাহর কি সব লোক নামছে। আর ওই শ্রীনগর বাজার, এই শ্রীনগর বাজারের মধ্যে বিশাল বড় একটা জাহাজ মনে লাগছে, এই মানুষটি নামতাছে আর ইটা নিয়ে বেরাইছে, সবটি মানুষ নামছে। ওই শ্রীনগর লসটা এই মানুষটি নামাই দিয়া আবার এই মানুষটি লয়ে আইছে। একটা মানুষ বেতাও পাইছে না, সবাই আমলে ছিল, মাওলা পাকের জিকিরের মধ্যে ছিল, মাওলার জিকির ছিল।
আল্লাহ সাহায্য হয়ে গেছে, আল্লাহ সাহায্য করেছেন। পরে ওই লসটা দিয়া এই লোকগুলোর আশঙ্কা নামায় দিয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, এই ঘটনার মেঘনাথ ঘটলে কি হইত? আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না, সাহায্য করা মালিককে। আমরা তো সাহায্য চাইতে পারি না, আমরা তো সাহায্য চাইতে জানি না। যদি সাহায্য চাইতে জানি, চাইতে পারি, খুদার কসম আল্লাহ মানুষকে সাহায্য করতেছে, আল্লাহ মানুষকে সাহায্য করবে। কথা বলে ঠিক না বেটি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম, এক নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, এই লোকটা কোনোদিন ঘুষ খাইতে পারে না। ঘুষখোর সর্দার আমরা সমাজে আসিনি। আরো আসতে কোন টেহা পাইলে দরবার ঘুরাইলা, টাকা পাইলে সর্দারি ঘুরাইলা। কথা কোন ঠিক না বেঠি? ও ভাই, আপনার পায়ে ধরে বলি, আল্লাহ আপনাকে সমাজের নেতা বানিয়েছেন, আল্লাহ আপনাকে সমাজের সরদার বানিয়েছেন। ও ভাই, দুনিয়ার 1,000 টাকার মহব্বতে পইরা, দুনিয়ার 2,000 5,000 টাকার মহব্বতে পইরা তুমি দরবারটা ঘুরাইয়া দিলা। আল্লাহর কসম করে বলি, তুমি যদি নেই বিচার করতে পারো, আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে সম্মান বাড়াইয়া দিবেন। কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবেন। কথা বলেন ঠিক না বিঠি? এই জন্য আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, এই লোকটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, এই লোকটা কোনোদিন অন্যের সম্পদ দখল করতে পারে না। লাইল কারিল্লা মুসলমান আমরা সমাজে আসিনি। আরো আসতে কর, এখন তো এই তো ট্রাক্টর বেড়ে গেছে গা। আগে নাঙ্গল দিয়ে হাল চাষ করতো, নাঙ্গল দিয়ে চুইতু। লাইল কারিল্লা মুসলমান ছিল, আমরা নিশ্চুকে দেখছি লাইলটা ছিল প্রায় 1 হাত ফাঁস। এখন আল্লাহু আকবার কাটতে কাটতে হয়ে গেছে গা আদাত। ভাই আদাত কই গেছে? আসমানও গেছে গা না জমিনে গেছে গা? ও ভাই, তুমি যে আল্লাহর বই না থাকার কারণে, তুমি যে আল্লাহু আকবার আরেক বেচারা জমিন থেকে 4 আঙ্গুল জমিন নিয়ে গেলা, 6 আঙ্গুল জমিন নিয়ে গেলা, 3 আঙ্গুল জমিন নিয়ে গেলা। তোমার কবরে কেউ যাবে না। হাসর মাঠে ওই জমিনগুলো তোমার গলায় লসি লাগাইয়া পেছায়া দেওয়া হবে। এই জন্য সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। যে লোকটা আল্লাহকে ভয় করবে, এই লোকটা কোনো গুনাহ চুরি করতে পারে না। যেই লোকটা আল্লাহকে ভয় করবে, ডাকাতি করতে পারে না। আল্লাহু আকবার। যে লোকটা আল্লাহকে ভয় করবে, এই লোকটা জিনা করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজের মধ্যে মুসলমান গুনারে গুনাহ মনে করে না, মুসলমান গুনারে গুনাহ মনে করে না। আল্লাহর কসম করে বলি, তুমি গুনাহ করতে করতে যদি মরিয়া যাও, আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার কোনোদিন উপায় নাই। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর বান্দা ঢুকাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর ভয় অন্তরে কখন আসবে? হাঁটি আল্লাহওয়ালাদের সহবত অবলম্বন করতে পারলে, হাঁটি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করতে পারলে, একদিন 2 দিন চলতে চলতে আমার আল্লাহ তোমারে আল্লাহু আকবার গুনাহ থেকে বাঁচাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আরে আল্লাহর ভয় থাকলে এই লোকটা জাহালে যাবে, টোপ দিতে গেল আমার মাওলাকে দেখবে, জাহালে যাবে আমার মাওলাকে দেখবে। কথা বলে ঠিক না ঠিক? তার দিলের মধ্যে কার ভয় আছে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন চলে আসবে, এই লোকটা গুনাহ করতে গেলে ভাইরি, আমি যে গুনাহ করতেছি, আমি যে নাফরমানি করতেছি, কেউ তো দেখতেছে না। একদম দেখে নি, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। এই কথা যখন দিলে চলে আসবে, এই লোকটা গুনাহ করতে গেল চলে আসবো। আজকে তো আমরা মুসলমান অবস্থা এমন হয়ে গেছে, 2000টা আমার বায়ারা লেছে, এই 2000টা পায়া এটার লোকটা সমাজে এটা লেগেছে। এমন মুসলমান আসেনি? 2000 1000 টাকা একটা মোবাইল পাইছে, 1000 টাকা মাত্র। ওই কম দামি মোবাইল লোকটা চালা, লোকটার শত শত নাম্বার আছে। এই 1000 টাকার মোবাইলটা পায়া এই মোবাইলটা লোকটা সামাল করছে না। এই মুসলমানের অবস্থা। এই জন্য আজকে মুসলমানদের অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই অবস্থা, অথচ আগেকার যুগের মানুষ
যেখানে গিয়েছে, যেখানে তাকাইছেন, সেখানে আমার আল্লাহকে দেখতে পাইছে। কথা বলেন ঠিক না বেটি? এক বাদশার দরবারে এক মুলুবি থাকে, চল মানে বয়ানটা আসছে, থাকে না অনেক সময় দেখবেন ওই মনীষা বলে গেছিল তোমরা আলেমদেরকে মহব্বত করো। বাদশা যে কোনো কাজ করে পরামর্শ করে, তিনার সাথে ওই মুলুবিটার সাথে ওই লোকটার সাথে পরামর্শ করে কাজ করে, লগে লগে আটকা বজায় রাখে। বাদশা যে দুনিয়াদাররা, মন্ত্রীরা, এমপিরা, হেরা ব্যাপারটা বুঝতাম না, এই মুলুবিটারে, এই টুপিওয়ালারে বাদশা এত মহব্বত করে, বাদশা এত ভালোবাসে, ব্যাপারটা বুঝলাম না। আমরা বাদশা এত বিনিওয়ালা মন্ত্রী এমপি, আমরা তো মহব্বত করে না, এটারও তো মহব্বত করে। এই কথাটা বাদশার কাছে গিয়ে পড়ছে। বাদশাকে আমি বুঝাই, আমি বলবো একটা, হেরা বুঝবো আর একটা, কথা কোন ঠিক না বিঠি? বাদশাকে বুঝাইতাম না, এখন হেরা পরীক্ষা করুন এই লোকটাকে কেড়ে মহব্বত করি, কেড়েও ভালোবাসি। এবার বাদশা সবাই ডাকছে, বাদশার কাছে নিয়ে আসছে। না, বাদশা বলতেছেন প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিছে, একটা করে পাখি দিছে, যাও যাও জব করে নিয়ে আসো। জব যে করবার শর্ত আছে, শর্ত হইল কেউ যেন না দেখে, যার যার বেন যেদিকে তার বেন ঘুরে সেদিকে। কথা কোন ঠিক না বিঠি? জায়গা বাদশা কয়েক লাগাই দিছে, যাও জবই করে নিয়ে আসবা। শর্ত যেন শর্ত হইল কেউ যেন না দেখে। এখন বলুন তো দেখি, আমাদের কেদার এই দরবেশ ভাই বাড়ির যে কিতাব পূর্ব না পূর্ব যে বাগান যে হেতমিটারি গাছপালা আছে, এই গাছের রিভার মধ্যে অন্ধকারে গেলে কেডা দেখবো? কোন তো দেখি কেউ দেখবো, কিন্তু যার দিয়ান আল্লাহর দিকে আছে হে দেখবো, হে বলবো। কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখতেছে। বাদশার এমনি মন্ত্রীরা ছুরি লেগে গিয়া পাখির গালা মাঝে ছুরি লাগাই দিছে, জোরে যে ফুসফুসে পাইসাও কেল্লা মাথা যে কুই বসে কুইতে পারে না, এই মাথা সারা বাদশার দরবারে জবই কইরা কইরা প্রত্যেকে লয়ে যেতেছে। বাদশা দেখেন আমি নিয়ে আসছি, আচ্ছা কেউ দেখছে না, ও দেখবো কেমন? আমি নিজে দেখছি না, অন্ধকারে ছুরি লাগাই দিছি অন্ধকারের মধ্যে। আচ্ছা মাথা কই? ও মাথা কই যে পড়ছে কইতারি না, কই যে পড়ছে? প্রত্যেকে জবই কইরা নিয়ে আসছে। আমি হাসার বয়ান জানি, করি না। কেন করি না? ও মুসলমান, আজকে মুসলমান হাসতে হাসতে, মুসলমান বেপরা হইতে হইতে মুসলমানের আসল ঠিকানা কবর কথা ভুইল্লা গেছে। কথা বলেন ঠিক না বিঠি? একটু চিন্তা করেন না রে বাবা। দুনিয়াওয়ালা দুনিয়া বুঝে, পরকালওয়ালা পরকাল বুঝে। বাদশা এমপি মন্ত্রীরা প্রত্যেকেই ছুরি দিয়া পাখি জবই কইরা নিয়ে আসছে। আয়সারও মজা করে বাদশা, ওই পাগলটা এখনো আয় না, আমরা চলে আসছি, জবই কইরা নিয়ে আসছি। বাদশা বলেন হ ঠিকই বলছো, কেন আসে না? সবাই চলে আসছেন। ওই টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালাটা এখনো আসে না। এই দাড়িওয়ালা যখন ওই পাখিটা নিয়ে নির্জনে যখন ছুরি লাগা দিবেন, এমন সময় মনে হয়ে গেছে বাদশা বলছিলাম জবই যে করবি কেউ যেন না দেখে। ছুরি যখন গলায় লাগা দিয়া পুষ মারবে, এমন সময় হয়ে গেছে কেউ দেখে না, আমার আল্লাহ তো আমার দিকে ছায়া আছে। জব করতে পারলো না, জায়গায় জায়গায় ঘুরলো, যেখানে যায় সেখানে আমার মাওলা আছি, যেখানে যাই সেখানে আমার মাওলা দেখতেছি। জব করতে পারলো না। আল্লাহু আকবার। ওই ছুরিটা আর পাখিটা নিয়া বাদশার দরবারে এসে হাজির হয়ে গেছে। বাদশা কিরে, বাদশা নেন, আমি পারলাম না। কি লিগা? কেন পারলে? জব করি না, শুনিস না? না বাদশা পারি নাই। কেন? গরের ছুরির কি দান নাই? তো আছে, হাতে শক্তি নাই আছে। কেন পারলি না? ছুরি তো দাঁড় আছে, হাতে শক্তি আছে, কেন পারলি না জানতে চাই। লোকটা কান্নার বলে বাদশা গো, আপনি যখন আমাকে ছুরি দিয়া পাখি দিয়া দিয়েছিলেন, যাওয়ার সময় একটা কথা বলছিলেন, জবই যে করবি কেউ যেন না দেখে। ও বাদশা, আমি যেখানে যাই আমি সেখানে তাকায়া দেখি কই পাখির ছলাই যখন
গলায় যখন ছুরি লাগায়া দিলাম, আমি তাকা দেখি কেউ দেখে না, একজন দেখে, আমার আল্লাহ ছায়ে আছে, আমার আল্লাহ দেখতেছি। এই জন্য আমি জবে করতে পারলাম না, আমি ছুরিটা পাখিটা নিয়ে আসলাম, আমি পারলাম না। এবার বাদশা বলেন, ও আমার মন্ত্রীরা, ও আমার এমপিরা, শোনো আমি কেন মোহাব্বত করি, কেন ভালোবাসি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে লোকটা আমার আল্লাহর জন্য হয়ে যাবে, গোটা পৃথিবী তার জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন সময় বাদশা জবাব দিলেন, ও আমার মন্ত্রীরা শোনো, ও আমার এমপিরা শোনো, তোমরা দুনিয়াদার, দুনিয়া বুঝলা, এই লোকটা পরকালওয়ালা, আখরাতওয়ালা। আখরাত বুঝেছি, আমার আল্লাহকে সব জায়গায় দেখে বিদায় ছুরি লাগাইতে পারলো না, জবে করলো বলতে পারলো না। এই লোকটা আল্লাহর সাথে সম্পর্ক বিদায়, আমি দুনিয়াওয়ালা বাদশাহ, ওই পরকালওয়ালা আল্লাহর বান্দাকে মোহাব্বত ভালোবাসি। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রথম নম্বর আল্লাহ বলে, এক নম্বর আল্লাহর বই। আল্লাহর বই যখন তোরে থাকবে, এই লোকটা কোনোদিন গুনাহ করতে পারে না। গুনাহ করতে গেলেও রাস্তার থেকে ফিরে আসা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? কত লোক কত কথা ছিল, কারি আমি দেখতেছি যে এটা কেমন দেখা যায়, মানে শুনলে কেমন নিব, দেখলে কেমন নিব, এরকম আসেনি কথা গো, এরকম আসে না? নাই ভাই 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 ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম না না, সামনে রমজান আসতেছে, রমজান মাস আসতেছি, রমজান মাসে আমরা তারাবি ছাড়বো না। পারবো কি পারবো না? কে কে পারবো? হাতটা আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, রমজান মাসে ইনশাল্লাহ ইমাম সাহেবের সাথে যায়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারাবি পড়বো, পারবো ইনশাল্লাহ, পারবো তো? আরেকটা ওয়াদা, রোজা, ওই অনেকে দেখবেন রোজা রেখো, হ্যাঁ ডায়াবেটিস বাড়ি ইয়া বাইরে থাকা, কি তা কইতেন না, গ্যাস বাইরে রাখা, মিষ্টি বিহু বেড়ে গরুর বিহু। আর এই রোজা রেখে মরণ তো লাগবো। আপনি বলেন, কেউ কি বলতে পারবেন আমি মরবো না? বলেন বলেন, এমন কেউ আছেন? যেহেতু আমার মরতে হবে, আজ না হয় কাল না হয় পরশু মরতে হবে, যেহেতু আমি মইরেই যাইব, যদি রমজানের রোজাটা মোহর একটা ময়রা জায়গা, আমি ময়ূরও ধন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার তো মরতে হবে। রমজান মাসে যদি রোজা রাখা আমি ময়রা যাই, আল্লাহর কসম, আল্লাহ তাআলা এই উসিলা আমারে মাফ করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আরে মিয়া, হাসর ময়দানে রমজান মাসে রোজা তোমার জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বলেন, ইয়াসফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ আসসিয়াম ওয়াল কুরআন ইয়াসফাআনি লিল আবদি। রোজার আল্লাহু আকবার, কুরআন এবং রোজা বান্দা বান্দির জন্য সুপারিশ করবে। এমনও মানুষ আছে সারা বছর কোরআন শরীফ পড়তে সময় পায় না, রমজান মাস ঢুকলে দেখছি 2 খতম 3 খতম আছে না নাই। 27 দিন ইমাম সাহেব হুজুরে গিয়া হাদিয়া দিয়া বলে, হুজুর এই নেন 100 টাকা, কিসের কো আমার মেয়ে খতম দিছে, এই নেন 100 টাকা, এটা আমার স্ত্রী আপনার ভাবে খতম দিছে, এই নেন 100 টাকা, আমি পারি নাই, কষ্ট করে রমজান মাসের মধ্যে একটা খতম দিছি, 3 খতমের দোয়া করবেন। এমন মুসলমান সমাজ আছে না নাই? আরো জোরে কন্যা কিল্লা। এই জন্য রাসূল বলেছেন, ওয়াল কুরআন সিয়াম ওয়াল কুরআন, রোজা এবং কোরআন ইয়াশফাআনি লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে হাসরে কঠিন দিনে। রমজান মাসে যারা কষ্ট কইরা রোজা রাখছিল, কষ্ট কইরা যারা আল্লাহু আকবার 20 রাকাত তারাবির নামাজ পড়ছিল, আল্লাহর কোরআন তেলাওয়াত করছিল, ওই কোরআন এবং রোজা বান্দার জন্য বান্দির জন্য আল্লাহর কাছে এদের পক্ষে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতু তাআম, রোজা বলবেন, আল্লাহ আমি রোজা তোমার বান্দারে তোমার বান্দিরে দিনের বেলা, আমি রোজা
তোমার বান্দারে তোমার বান্দিরে আমি পানাঘাট থেকে বিরতি রেখেছিলাম। শুধু তাই নয়, আল্লাহু আকবার, হালাল বিবি ছিল, দিনের বেলা হালাল না, রোজা রাখছে, হালাল বিবির থেকে দূরে ছিল, হালাল স্বামীর থেকে দূরে ছিল, আমি দূরে রেখেছিলাম। আল্লাহু আকবার। ওই কঠিন দিনই রোজাদার জন্য রোজা আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। আল্লাহু আকবার। সুপারিশ করার পরে ওই দিন আল্লাহ তাআলা সরাসরি রোজাদার পক্ষে আমার আল্লাহ রোজার সুপারিশ কবুল কইরাম আমার আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে এই রমজান মাসে কি রাখতে হবে? রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। রোজা রাখলে রোজা আমার পক্ষে সুপারিশ করবে। কথা বলেন ঠিক না ঠিক? কত বেরোজগার দেখবেন, আরে বাড়ি মুষ্ট তাবায় তো হাড়ে, হ্যাঁ ইফতারের সময় গিয়ে মসজিদ ঘা দুই আসেনি, আছে না নয়? আছে, আছে। এমন একটা না, উবুর উবুর অভাব নাই, বেরোজগার রোজা না রেখা রেখা জমিন আছে। ও মুসলমান, রমজান মাসে যদি তুমি বেরোজা রেখা রোজা না রেখা হাঁটো, জমিন তোমার জন্য বদ্ধ করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতেছিলাম, কখন পারবে? যখন আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যখন তার অন্তরে না রাখবেন। আল্লাহর ভয় না থাকলে এই লোকটা রোজা রাখতে পারবে না। আল্লাহর ভয় থাকলে এই লোকটা মইরা যাইব, এই লোকটা অসুস্থ হইতে পারে, ডাক্তারের হুকুম ছাড়া রোজা ভাঙতে পারে না। জুড়ে কোন ঠিক না ঠিক? এমন আমরা দেখছি, সারাদিন কাজ করছে, সারাদিন জমিনে কাজ করছে, মইরা দামুগা, রোজা ভাঙতাম না, ছাড়তাম না। এমনও দেখছি মইরা গেছে, অজ্ঞান হয়ে গেছে, মা আত্মীয় বলছে, ছেলেরা বলছে তুমি সুস্থ হয়ে গেছো, রোজাটা ভেঙে গেলাম। তো আমি যে রোজা ভাঙলে সুস্থ মতো জানোস কেমনে? আমি রোজা ভাঙতাম না, এই রোজা লইয়া মইরা গেলে জামুগা, ওদার কসম এই রোজার মুখে নিয়ে যদি মইরা যা, সে ময়ূর ধন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সামনে রমজান আসতেছে, আমরা রমজান মাসে কি রাখবো? রোজা রাখবো। এই রোজার জন্য আল্লাহ পাকের কাছে রোজা কি করবে? সুপারিশ করবে। আর সেদিন আমার আল্লাহ সরাসরি রোজাদারের পক্ষে আল্লাহ রোজার সুপারিশ কবুল করবে, কবুল করবেন। 2 নম্বরে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, খতম দিবে, কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনও তার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, সুপারিশ করবে। দেখবেন রমজান মাসে সবর্ণ একটা আমল দিয়েছে আপনাদের। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ফৈজি সবাই আমলটা শুনে সারা বছর তো আমরা তাহাজ্জুদ করতে পারি না, মিলাইতে পারি না। একদিন পড়লে আরেকদিন পারি না, 2 দিন পড়লে 3 দিন পারি না, 3 দিন পড়লে 5 দিন পারি না। কিন্তু রমজান মাসে একটা সবর্ণ সুযোগ হলো, শুধুমাত্র আপনি 2-3 দিন কষ্ট করে আপনি সিস্টেমটা হারিয়ে মিলে নেবেন। সিস্টেমটা কি দেখবেন? কমপক্ষে সিহরির 5 মিনিট পরে কি দে, কথা বোঝে না, সিহরির টাইম শেষ, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বাইক দিয়ে আলান দেন, সিহরির টাইম শেষ হয়ে গেছে, আপনারা খানা পিনা বন্ধ করুন। এই 5 মিনিট সময় দিছে, এই সময়টা দেওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। এরপরে যদি আপনি নামাজের নিয়তে দাঁড়ায় গেছেন গা, এদিকে সিহরির টাইম বলছে শেষ হয়ে গেছে, আপনি 2 রাকাতের নিয়ত বাইন্দা হারি দাঁড়াইছেন, এদিক দিয়ে বাইক দিয়ে এলান হয়ে গেছে গা। এখন আপনি কি নামাজ ছেড়ে দিবেন না শেষ করবেন? শেষ করে এই জমা শেষ করবেন। এখন শেষ করলে এন্দা কইরাত পড়ছেন 2 রাকাত, এর আগে যদি 2 রাত পড়েন কইরাত হইছে 4 রাকাত, এর আগে 2 রাত পড়লে কইরাত হইছে কমপক্ষে 6 রাকাত পড়লে তো আপনি বলেন আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারছি। এখন দেখবেন আপনি ঘুমিয়ে 2টা সিরা, এগুলো একমাত্র আমরা আলসামি মুইরা উঠতে উঠতে তার সময় জায়গা আধা ঘন্টা। কথা কোন ঠিক না ঠিক? এটা সবার জন্য না। যারা নিয়ত করবে আমি 1 মাস তাহাজ্জুদ ছাড়বো না, 1 মাস ইনশাআল্লাহ আমি তাহাজ্জুদ পড়বো, আপনি দেখেন আমার আবার বললেন আপনার এই আমলটা ছুটবে না। কেন ছুটবে না? আপনি ঘুমিয়ে 2টা তাড়াতাড়ি কইরা ব্রাশ করলে নইলে ব্রাশ না কইরা আপনি তাড়াতাড়ি কুলি কইরা উজু সুন্দর টিহে হাত মুখ দিয়ে হেলে নিলে উজু করলেন পরে। এখন আপনি কি করবেন? উজুরা করে ফেলবেন, উজু কইরা সাইরা আপনি খাবার খাইলেন, খাবারটা খায়া সময় আছে 10 মিনিট, 10 মিনিটে 6 রাকাত পড়ে যাবেনি। কথা বলে যাইব কি যাইব না? এই 6 মিনিটে 10 মিনিটে 6 রাকাত হোক, কমপক্ষে 4 রাকাত হোক,
আপনি তাহাজ্জুদ করে ফেললেন। এই রমজান মাসের মধ্যে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমার মায়েরা যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, আপনারা আজকে নিয়োগ করেন ইনশাল্লাহ। এখন থেকে শুরু করলাম, যদি না পারেন রমজানের 1 তারিখ থেকে প্রথম রোজার থেকে ইনশাল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ ছাড়বো না। ইনশাল্লাহ আমরা পারবো। কেন? আমি একটু উচ্চাসীরা উজু করে খানা খায়া অথবা 4 রাকাত নামাজ পড়া আমি খাবার খাইতে বসলাম। কারণ 15 মিনিটের বেশি খাবারের সময় লাগে না। কথা কোন ঠিক না বেটি? আমরা যত যুক্তি খান, যত দৃষ্টি খান, 15 মিনিটের বেশি খাবারের সময় লাগে না। এখন আপনি কি করবেন? তাড়াতাড়ি কইরা খাবারটা খায়া সুন্দর মতো, অথবা 4 রাকাত শরীরটা যত ফাতলা আছে 4 রাকাত নামাজ সংক্ষিপ্ত একটু দোয়া করলেন। আপনার ছেলে বিদেশ, আপনার মেয়ের জামাই বিদেশ, আপনার আত্মীয় স্বজন বিদেশ, আপনি অসুস্থ আছেন, অসুস্থ হলে রোজা রাখতেছেন। আল্লাহ আমি তো অসুস্থ মানুষ, আল্লাহ 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লাম, আল্লাহ এই উসিলা তুমি আমার সুস্থ করে দাও, আল্লাহ আমার রোজা তুমি কবুল করো, উম্মতে মুসলিমে মাফ করে দাও। এই কথা বললে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলে পারে কি পারে না? এই নিয়তে আজকের থেকে ইনশাআল্লাহ নিয়ত করে গেলাম, রমজান যদি পারি এখন তো পড়বো, যদি এখন তো নাও পারি রমজান মাসের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদের নামাজ ছাড়বো। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যেই লোকটা আল্লাহকে ভয় করবে, এই লোকটা কোনোদিন গুনাহ করতে পারে না, এই লোকটা রোজা ছাড়তে পারে না, এই লোকটা দিনের বেলা কোনোদিন পারাহার করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার বাবারা, পায়া ধরে বলে যাচ্ছি, সামনে রমজান আসতেছি, গুনাহ মাফের মাস রমজান মাস, কুরআন নাজিলের মাস রমজান মাস। আল্লাহর বই থাকলেই এগুলো বান্দার জন্য করতে সহজ হয়, আল্লাহর বই থাকলেই এগুলো বান্দির জন্য করতে সহজ হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর বই যার অন্তরে থাকবে, আল্লাহর বই যার দিলের মধ্যে থাকবে, এই লোকটা মানুষ মারতে পারে না, এই লোকটা মানুষ মারতে পারে না, এই লোকটা মানুষ হত্যা করতে পারে না। আল্লাহর ভয় থাকলে এই লোকটা মানুষ মাইরাও পলায়ন কইরা যাইতে পারে না। আমি যে পলায়ন কইরা চইলা যাইব, দুনিয়ার কোনো মানুষ দেখা নাই, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, আমার আল্লাহ তো দেখতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজ থেকে আল্লাহু আকবার, বহুদিন পূর্বে 1450 বছর পূর্বের একটা ঘটনা শোনা যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একটা যুবক, ও যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলি, আরে যুবক, আজকে মোবাইলের মজা পাইয়া রাতে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত মোবাইল টিপো, মোবাইল দিয়া বেগানা মহিলার গান শুনে যুবক, কানের মধ্যে ওয়াকফোন লাগাইয়া গান শোনো আর ঘুমাও না রে যুবক না। আজকে ওয়াদা কইরা যা রে যুবক, আল্লাহ না করো যদি তুই কানের মধ্যে মোবাইল ওয়াকফোনটা লাগাইয়া গান লাগাইয়া ঘুমায়া যাও, কত যুবক ঘুমের ঘরে ঘুমাইয়া মরতেছি, এমন কোনো অভাব নাই। কথা বলেন ঠিক না ঠিক? যুবক রে, ও যুবক ভাই, তুমি যদি মোবাইল ওয়াকফোনে গান লাগাইয়া ঘুমের ঘরে আল্লাহ না করো, এই কানে লাগা যদি মরিয়া যাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আজকে দেখা যায় রাত্রে 2টা বাজে ওয়াজ করে যায়, হ্যাঁ সরগের মাঝে মাথা মাঝে বয়া বয়া 2টা বয়া বয়া মোবাইলটি আসেনি। এমন যুবক আসেনি আমরা সমাজে? আচ্ছা বলুন তো দেখি, এই যুবকটা যদি 2টা 2:30 পর্যন্ত মোবাইল টিপা ঘুমা, হ্যাঁ যদি হ্যাঁ মা গিয়া আব্বা না হ্যাঁ ফজর নামাজ পড়তে পারবো? কথা কন ঠিক না ঠিক? হ্যাঁ মোবাইলে 3 ঘন্টা সময় দিতে পারে, মোবাইলে 5 ঘন্টা সময় দিতে পারে। যুবক, আমার মাওলার জন্য তুই 10টা মিনিট সময় দিতে পারলি না, মসজিদে দিতে পারলি না। যুবক, তোর পায়া ধরে বলি, তোমার মতন কত যুবক আজকে আছে নামাজি, তোমার মতন কত যুবক আছে দাড়িওয়ালা, তোমার মতন কত যুবক আছে নামাজ ছাড়ে না, এমন যুবক আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আজকে আমার যুবক ভাইরা যারা আসছো, তোমাদের পায়ে হাত থেকে বলছি, আজকে ওয়াদা করে যাও, তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত হবে না। হে জরুরত না, মোবাইল কাজ থাকলে ফোন দিলা, একটু জোর দিয়ে দেখলা। এখন কি করে এই মোবাইল দিয়ে ওয়াইফাই হলে ওয়াইফাই কি ভাই, ও কই তারি নিতে তত থেকে বুঝি আমরা মাঝে ফিরি ভাই, ফিরি ভাই নাম কি রে? হ্যাঁ ফিরি ভাই, নামও ফিরি, হ্যাঁ ফাইসও ফিরি, হ্যাঁ ওয়া গেছে গা ফিরি।
আসেনি? কথা কোন আসেনি? নামও ফিরি, পাইছো ফিরি, হেলতে হেলতে ফিরি হয়ে থাকা, জোরে কোন দিকটা ফিরি কালো কথা গো আসেনি? যুবক ভাই তুমি মোবাইল চালাও, যুবক ভাই তুমি মোবাইল চালাও, আজকে তুমি ঘন্টার ঘন্টা ওয়াইফাই তোলে তুমি সময় দিতে পারলা, ফ্রি ভাই তোলে সময় দিতে পারলা, তুমি আমার মাওলার জন্য 10টা মিনিট দিতে পারলা না। তুমি যদি দৈনিক 10টা মিনিট দিয়া 5, 10, 50টা মিনিট যদি আমার মাওলার জন্য দিতে পারো, আল্লাহ তাআলা পুরো 24টা ঘন্টা ইবাদতের ভিতর ঢুকাই দিবে। কথা বলেন ঠিক না ঠিক? বলতেছিলাম যুবক, তুমিও যুবক, ওই যুবকও যুবক, তুমিও যুবক, ওই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের জামানার যুবক ও যুবক, এই যুবকের ইতিহাসটা শুনে যাও। শুনে যদি ভালো লাগে তুমি এই যুবকের আদর্শ গ্রহণ করো, তোমার দুনিয়াতে হবে দাম, পরকালে তুমি হবে জান্নাতের মালিক। এই যুবকটা সফরে রওনা, কেমন আসিনি? 6 দিন লাগছে, মনে গেছেন সফরে রওনা, দরবের বেহারা সবরাতের দিন সোয়ালা দিনে গেছে গা, ৭০ বলে হেরা গিয়া সবে বরাতের নামাজ পড়ছে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে গেছে, মজা পাইছে। কোনো জিনিসের মজা না পাইলে এই কাজটা তার জন্য কষ্ট কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। যুবকটা সফরে রানা, লম্বা সফর, যাইতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে রাত্রি হয়ে গেছে। যুবকটা চিন্তা করলো, আমার তো আরো বহু দূর জায়গা আছে, এখন যদি আমি যাই রাস্তাঘাট দেখবো না, অন্ধকারে যেতে পারবো না, রাস্তায় যদি কোনো একটা জায়গা পাই সেখানে আমি অবস্থান করব, সকালে আমি চলে যাব। এই চিন্তাই করে যুবকটা একটু সামনে গিয়ে দেয় বিশাল বড় একটা বাগান। এই বাগানের ভিতরে যুবকটা তার শরীরে ঢুকছে, ঢুকিয়া শরীরটা বাঁধছে, বিশ্রাম করবে, সকালবেলা চলে যাবে। বাগানের ভিতর থেকে বাগানের মালিক দৃশ্যটা দেখছে, কিরি একটা যুবক অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আমার বাগানের ভিতরে ঢুকেছে, প্রবেশ করেছে। মালিক দীক্ষা দূর থেকে দৌড়ায়া এই যুবকের সামনে এসে হাজির। কি বাবা এখানে তুমি ঢুকলে কারণটা কি? যুবক বলতেছে, হ্যাঁ আমি মুসাফির, বহু দূরে আমার বাড়ি, আমি যেতেছিলাম, রাস্তাতে রাত্রি হয়ে গেছে, আজকে রাত্রে আপনার বাগানে রাত্রি যাপন করব, সকালবেলা আমি পারমিশন দেন। এই কথা বলার পরে এই যুবকটার মালিক বলতেছে, না এই বাগানের মধ্যে থাকার কোনো অনুমতি নাই, পারমিশন নাই, বের হয়ে যাও। বাগানের মালিক ডাক খাইতেছে, ডাক্কায় বের করেছে। যুবকটা চিন্তা করলে এখন কোথায় যাব, কোথায় আশ্রয় নিব? যুবকটা যেতে রাজি না। যুবক ডাক্কা ভিতরের দিকে আর মালিক ডাক্কা বাহিরের দিকে, এই দুইজনে কাদা ছোড়াছুড়ির ভিতরে দিয়া বাগানের মালিক ছিল বৃদ্ধ, বাগানের মালিক খায়া জমিনে পড়ে গেছে। আল্লাহর কি পরীক্ষা, পড়ার সাথে সাথে এই বাগানের মালিকের মৃত্যু হয়ে গেছে। আমার কথা বুঝাকলে বলুন তো দেখি, এখানে বাগানের মালিক ছাড়া আর এই যুবক ছাড়া আর কেউ আছে? আর কেউ দেখছে? দেখেন আল্লাহর ভয় কিনা করে, প্রথমে বলছিলাম আল্লাহর ভয় থাকলে সব কিছু করা তার পক্ষে সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? গুনাহ ছাড়া সম্ভব, চুরি ছাড়া সম্ভব, মিথ্যা কথা বলা ছাড়া সম্ভব, নামাজ পড়া তার পক্ষে সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? নেক কাজ করা তার পক্ষে সম্ভব। এই যুবকটা চিন্তা করলো, এখন যে আমি বাগানের মালিককে মারছি, আমার হাতে মৃত্যুবরণ করেছি, হত্যা করেছি, এখন যদি আমি পলায়ন করে চলে যাই, কেউ তো দেখলো না, আমার আল্লাহ তো দেখেছে। আমি আল্লাহর আদালতে কাতিল হিসাবে দাঁড়াইতে হবে, সেদিন আমি কি জবাব দিব? আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আমি এই বাগানের মালিকের কেসাস না দিয়া আমি যুবক যাব না। ও যুবক ভাই, ঘটনাটা ফলো করো, এটা বানানো ঘটনা। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনার জামানার ঘটনা। এই যুবকটা না পলায়ন করা, না ভাগ্যা, সারা রাত্রি এই বাগানের মালিকের লাশটাকে এই যুবকটা পাহারাদারি করতেছে, পাহারাদারি করতেছে। বাগানের মালিকের ছেলেরা বাবাকে তালাশ করে কোথাও না পায়া এবার বাগানে যায় দেখি বাগানে বাবা গিয়েছে কিনা। বাগানে এসে দেখে বাবার লাশটা পড়ে আছে। এই লাশটাকে একটা সোয়ারি সহ একটা যুবক পাহারাদারি করতেছে। বাগানে মালিকের ছেলেরা বলেন, যুবক রে, ও যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি ব্যাপার, কি হয়েছে? যুবকটা ডেকে রেখে বলেন, আমি
এই বাগানের ভিতরে ঢুকেছিলাম, প্রবেশ করেছিলাম, রাত্রি যাপন করব। আমার হাতে আপনার আব্বার মৃত্যু হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমি যাই নাই, আমি পলায়ন করি নাই। আমাকে নিয়ে চলো জামানার খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে আমাকে নিয়ে চলো। ও যুবক ভাইরা, কেদার খেলার যুবকেরা, এই যুবককে পলায়ন করে যায় না আল্লাহর জান্নাতের ভয়ে, আল্লাহর পরকালের ভয়ে এই যুবকটা এবার বাগানের মালিক সহ, লাশ সহ, বাগানের মালিকের দুইজন ছেলে সহ এই যুবকটারই আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে হাজির। আল্লাহু আকবার। যুবকটা বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি লোকটাকে হত্যা করেছি, কতল করেছি, আমার উপর শরীয়তের বিধান প্রয়োগ করা হোক, শরীয়তের বিধান প্রয়োগ করেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, তুমি যেহেতু বাগানের মালিককে কতল করেছ, হত্যা করেছ, আল্লাহু আকবার, আগামী মাসের প্রথম শুক্রবারে জুমার দিন জুমার নামাজের পরে উপস্থিত সাহাবীদের সামনে এই বাগানের মালিকের কেসের স্বরূপ তোমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হবে। এই যুবকটা মেনে নিয়েছেন। যুবক বলে, আমি মেনে নিয়েছি। না না, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার কাছে একটা দরখাস্ত। আমি যুবক, বহু দূরে আমার বাড়ি, আমি একজন ইহুদির কাছ থেকে 2 দিরহাম টাকা আনছিলাম, করদ আনছিলাম, লেন আনছিলাম। আমি ইহুদির লেনটা আমি আল্লাহু আকবার পরিশোধ করে দিয়ে আসি। আমি যদি ইহুদি লেনটা পরিশোধ না কইরাম পৃথিবীতে বিদায় হয়ে যায়, ইহুদি হাইটাইটা বলবে মুসলমান টাকা নিলে টাকা ফেরত দেই না, মুসলমান টাকা নিলে টাকা দেই না, আমার জন্য মুসলমানদের বিজ্জিতি হবে, ইসলাম ধর্মের কলঙ্কি হবে। এটা হতে পারে না, আমাকে অনুমতি দিয়ে দিন, আমি ইহুদি ঋণটা পরিশোধ কইরাম। আমার জনম দুঃখী বাবা, জনম দুঃখিনী মার কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়া আমি সময় মতে আমি যুবক আপনার সামনে এসে হাজির হয়ে যাব। আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, এই যুবকটা আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন উমরের কাছে নিজে স্বীকারোক্তি করেছে। যদি কেউ কারো দোষ নিজে স্বীকার করে, এখানে কোনো সাক্ষী লাগে প্রয়োজন হয় নাই। এবার উমর বলে, তুমি যে ফিরে আসবা তার প্রমাণ কি, ডকুমেন্ট কি? আমি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি, হ্যাঁ দেব, শর্ত হলো তোমার জায়গাতে একজন প্রতিনিধি দিয়ে যেতে হবে। দেখবেন একজন ইমাম সাহেব কোথাও গেলে, বেশি লম্বা সফরে গেলে একজন দেয়া যা, তিনি যেন কাজটা চালাইতে পারে। তাহলে কেউ যান হুজুর, আপনার যেখানে মনে হচ্ছে সেখানে যান, সমস্যা নাই, আমাদের কাজ চালাইবার মতো একটা লোক আছে। উমর বলেন, তুমি যে ফিরে আসবা তার কোনো ডকুমেন্ট নাই, প্রমাণ নাই, যেতে হলে তোমার জায়গাতে একজন দেয়া যাইতে। এই কথা বলার পরে যুবকটা বিনাইয়া কান্নার বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর গো, আমার বাড়ি আমার দেশে বহু দূরে আমার বাড়ি। আজকে যদি আমার ভাই থাকতো, আমার জিম্মা নিত। দুনিয়ার নিয়ম হলো, ভাই বিপদে পড়লে ভাই দৌড়ে যায়, সন্তান বিপদে পড়লে বাবা যায়, বাবা বিপদে পড়লে বাবা সন্তান যায়, সমাজের লোক বিপদে পড়লে সমাজের লোক যায়। এখন আমার কেউ নাই, এখন আমার আব্বাও নাই, এখন আমার আম্মাও নাই, এখন আমার ভাই বারাদর কেউ নাই। তবে শুনে গো, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, এখন আমি কি করব? আমি যদি ইহুদি ঋণটা পরিশোধ না কইরা মরিয়া যায়, মুসলমানদের বিজ্জতি হবে, ইহুদি হাইটাইটা সব মানুষের বদনাম করবে। এই যুবকটা যখন কান্না আরম্ভ করে দিয়েছেন, এই যুবকটা কথা বলার পরে নবীর এমন একজন সাহাবী, আল্লাহু আকবার, যে সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাদা হয় না, যেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাসরাতুত তিলাওয়াতি ইখলাস, সব সময় তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন, আমল ছিল। এমন একজন সাহাবী বলেন, দাঁড়ায়া বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, এই যুবক যদি ফিরে না আসে, আমি এই যুবকের জিম্মা নিলাম, যুবক যদি ফিরে না আসে গো, আমি আবু যর গিফারি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, जिंदगी खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন যিনি নবীর খেদমত করতে 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 জিন্দেগি তিনি নিজের একটা ঘর বানাইবার সময় পর্যন্ত পায় নাই, নবীর খাদেম ছিল। আল্লাহু আকবার। ওই আবু যর গিফারি ওই যুবকের জিম্মা নিয়েছেন। কোথায় বাড়ি কোথায় ঘর, জীবনে কোন যুবককে চিনে নাই। আজকে আমাদের মুসলমান আমরা এমন হয়ে গেছি, আমার ভাই বিপদে পড়লে তারা বিপদ আরো পালাইয়া দেয়, ঠিক নেই? হ্যাঁ পড়ছে রে, সুযোগ পাইছে, শুনছুলি? হ্যাঁ বহুদিনে পড়ছে। অথচ একজন মুসলমান বিপদে পড়লে বুঝতে হবে আমি বিপদে পড়েছি। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই। একজন মুসলমান যদি পৃথিবীর যে কোনো জায়গায় লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, বিপদগামী হয়, বুঝতে হবে আমি ভাই হিসাবে আমিও বিপদগামী হয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনে মুসলমানদের যে অবস্থা, যেই ফিলিস্তিনি জমিনে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মুসলমানের সন্তানরা বিভিন্ন দেশের মুসলিম কান্ট্রির বাদশারাও ফিলিস্তিনের পক্ষে কথা বলতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই জন্য আজকে মুসলমানদের অবস্থা। এই যুবকটা জিম্মা নিয়েছেন হযরত আবু যর গিফারি, যেই যুবককে জীবনে কোনদিন দেখা নাই, যেই যুবকের সাথে জীবনে কোনো সম্পর্ক নাই। এবার সাহাবায়ে কেরাম বলেন, ও আবু যর গিফারি, এই যুবকের জিম্মা আপনি নিয়েছেন, এই যুবকের জিম্মা কেন নিলেন? এই যুবককে যে ফিরে আসবে তার ডকুমেন্ট কি, প্রমাণ কি? এই যুবকের জিম্মা নিলেন, যুবককে আপনি জীবনে কোনদিন দেখেন নাই, সম্পর্ক নাই, দায়িত্ব নিলেন। আবু যর গিফারি বলেন, তোমরা তো খবর নাই। এই যুবককে বলেছেন সে মুসলমান, আমি মুসলমান, সে আমার ভাই, আমি তার ভাই। সে বিপদে পড়েছে, তার বিপদের সময় তাই তুমি তার সামনে বেরিয়েছি। এবার খলিফাতুল মুসলিম ওমর বলেন, আবু যর গিফারি, যেহেতু তুমি তার জিম্মা নিয়েছো, দায়িত্ব নিয়েছো, যুবক যাও, তুমি ঋণ পরিশোধ করে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে যাও। তুমি না আসলে কোনো সমস্যা নাই, তোমার জায়গাতে আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চে দেওয়া যাবে। যুবকটা দৌড়ায় সওয়ারি নিয়া ইহুদির বাড়িতে গেলেন, গিয়া বলেন, ভাই এই নিন আপনার লেনটা, আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম, আপনি আমার মাপ ফিরে দিয়েন। ইহুদির ঋণটা পরিশোধ কইরা যুবকটা দৌড়াইয়া বাড়িতে গিয়ে ডাক দিলেন, আব্বা চিল্লি, আয় 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 আয়, জীবনে আমার শেষ বিদায় দিয়ে দিন, আর দেখা হবে না। সন্তান কাঁদলে, বাবা কাঁদলে, কিরে বাবা কেন দেখা হবে না, কারণটা জানতে চাই। এবার যুবকটা ঘটনা খুলে বললেন, বাবা এই অবস্থা হয়েছে, আমি একজন বাগানের মালিককে কতল করেছি, হত্যা করেছি, জুমার নামাজের পড়ি খলিফাতুল মুসলিমিন ওমরের সিদ্ধান্ত আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হবে, এই দুনিয়াতে দেখা হবে না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে সাক্ষাৎ হবে। এই যুবকটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে মার কাছ থেকে বিদায় নিতে গেলেন। মার কাছে গিয়ে বললেন, ও মা, আমার জীবনের শেষ বিদায় দিয়ে দাও, আর সাক্ষাৎ হবে না, আর দেখা হবে না। আল্লাহু আকবার। মা কান্দিস বাবা, কেন দেখা হবে না, কেন কান্দিস? এবার যুবককে বলেন, মা গো মা, এমন অবস্থা হয়েছে। ঘটনা করে বললেন। এবার মার কাছ থেকে বিদায় নিয়া, বাবার কাছ থেকে বিদায় নিয়া আসতে আল্লাহু আকবার রওনা দিয়েছি। বহু দূরে বাড়ি, ওই দিক দিয়ে জুমার নামাজ হয়ে গেছে। জুমার নামাজের পরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যুবক কই,
জুমার নামাজ হয়ে গেছে, গুড়ি কাটা কারোর জন্য অপেক্ষা করে না, সময় গণে আসতেছে। এই যুবক যদি না আসে, এই যুবকের পরিবর্তে আবু যর গিফারি পাশের মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে সাহাবীরা কান্দে আর বলে, কোথায় বাড়ি কোথায় ঘরে? যুবক জীবনে কোনোদিন দেখে না এই যুবকের জিম্মা নিয়া আজকে আমাদের সমাজ এমন একজন সাহাবী বিদায় হয়ে যাবে। সাহাবীরা কাঁদতেছেন, গইরে গইরে আল্লাহ দরাদরি করতেছেন, যুবকটা আসেনি। আবু যর গিফারি বলে, না না, আমি যদি বিদায় হয়ে যাই, এই যুবকটা মুসলমান আসুক কিংবা না আসুক, সময় যদি হয়ে যায়, আমি আবু যর গিফারি পাশের মঞ্চে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। এদিক দিয়ে আবু যর গিফারি প্রস্তুত হয়ে যাচ্ছেন, সময় একবারে গনে আসতেছেন। সাহাবীরা তাকায় আছেন, এই যুবকটা আসেনি, এই যুবকটা আসেনি। অনেক সময় দেখবেন ইমাম সাহেব একটু দেরি হইলে মুসল্লিরা বার্সা দিই একটু 2 মিনিট 5 মিনিট দিয়ে হজি নাই কথা ঠিক না ঠিক অপেক্ষা করে তাকায় থাকে, গেটের সামনে দরজার সামনে দাঁড়ায় থাকে। সাহাবীরা তাকে আছেন, দেখি এই যুবকটা নিয়ে আসে, এই যুবকটা নিয়ে আসে। সাহাবীরা দেখতেছেন দেখতেছেন, আর এদিক দা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত হয়ে আছেন, ফাঁসির মঞ্চে যাবে। এই যুবক যদি সময় মতো না আসে, হঠাৎ করে সাহাবীরা দেখতেছেন ওই যুবকটা সোয়ারি নিয়ে দৌড়ে আসতেছে, দৌড়ে আসতেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই যুবক আসতেছে, দেখা যায় এই যুবকের মতো। আল্লাহু আকবার। এই যুবকটা কিছুক্ষণের ভিতরে যে সামনে এসে হাজির এসে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর গো, আবু যর গিফারি আমার দায়িত্ব নিয়েছিল, আমার জিম্মা নিয়েছিল, আমি চলে আসছি, তিনাকে আপনি মুক্তি করে দেন, তিনাকে ছেড়ে দেন। এই যুবক রেডি হয়ে আছেন, আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, এই বাগানের মালিকের 2 জন ছেলে দৃশ্যটা দেখছে কি দেখছে না? কথা কই না, দেখছে কি দেখছে না? এই যুবকটা যখন সময় মতে ফিরে আসছেন, বাগানের মালিকের ছেলেরা বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়া বলেন, ওমর গো, খলিফাতুল মুসলিম শোনেন, আমার আব্বা বাগানের মালিক পৃথিবীতে বিদায় হয়ে গেছে, আমার আব্বা তো আসবে না, আব্বারা তো পাবো না। আল্লাহর কসম করে বলি, এই যুবক মানুষ মারতে পারে না, এই যুবক মানুষের ক্ষতি করতে পারে না, এই যুবক কোন মানুষের ক্ষতি করতে পারে না। যেই যুবকটা 2টা টাকা ফেরত দেওয়ার জন্য এই যুবকটা চলে গেছে, কেউ দেখে না, আবার যুবকটা ফিরে চলে আসছে। এই যুবক কোনোদিন আল্লাহু আকবার, এই যুবক কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না। এই যুবককে ফাঁসির মঞ্চে দিলে আমার আব্বা তো আর আসবে না, বাবাকে পাবো না। আপনার কাছে বলতেছি, আমরা বাবার সন্তান হিসাবে, বাবার ছেলে হিসাবে আমরা কেসা শুরু এই যুবককে মাফ করে দিলাম। এই যুবককে ফাঁসির মঞ্চে দিতে হবে না, ফাঁসির মঞ্চে দিতে হবে না, আমরা ক্ষমা করে দিলাম। এতদিন ছিলাম আমরা 2 ভাই, আজকে থেকে এই যুবককে নিয়ে আমরা হয়ে গেলাম 3 ভাই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করু। যেই লোক আল্লাহকে ভয় করবে, এই লোকটা জিনা করতে পারে না, এই লোকটা চুরি করতে পারে না, এই লোকটা সুদ খাইতে পারে না, এই লোকটা ঘুষ খাইতে পারে না, এই লোকটার হাত দিয়া জবান দিয়া কোনো মুসলমান কষ্ট পাইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ, ওই যে আসতেছেন। আসলে মহব্বত এমন একটা জিনিস, টাকা দিয়েও মহব্বত হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার নিজের গ্রামের মাহফিল বাদ দিতে হয়েছে, এটার লাই
পোস্টারের নাম দিলাইছে তোমরা যাও থাকে আমি ভাই দিলে কি ভোগ এখানে মহব্বতের সাথে এই মহল্লার সাথে গ্রামের সাথে একটা সম্পর্ক আসছি বলতেছিলাম আল্লাহর ভয় সামনে রমজান আসতেছি সুদার কসম যদি ভয় থাকে আপনার পক্ষে রমজানটা সহজে কাটানো সহজ হবে কথা বলেন ঠিক না ঠিক কিছু লোক কইব কিরে গেল গা দিদি কিরে গেল গা দিদি আইসিল কুম্বালা গেল কুম্বালা আর কিছু লোক আই খাই রে জানা দূরে কোন ঠিক না ঠিক জানা কি লিগা না বোর কাছে কুতারে না পুতের কাছে কুতারে না জির কাছে কুতারে হাইতো গেলে বউ কথা কোন ঠিক না ঠিক দিনের বেলা হাইতো গেলে বউ আমার গুথা ওর কোন কথা না জামাই তো হাটি হয়ে দেখবেন কথা কেন মানে মাইন্টিন না চুরি বেড়া যতই সাহস তাহস চুরি করতে না আত্মারা ঘরতে না দেখা নিলা দয়া নিলা আটকে নিলা কথা কোন ঠিক না বিধি এবার রমজান মাস ওর আত্মারা হাতে গেছে হাই অশান্তি নাই বুদ্ধ শান্তি নাই ঘুমের শান্তি নাই কথা কোন ঠিক না ঠিক আর রোজাদার যেখানে যায় সেখানে তার শান্তি আর শান্তি কথা বলেন ঠিক না ঠিক এই জন্য মুক্তারা হাজিরিন আল্লাহর ভয় থাকলে নেক কাজ করা সম্ভব হয় আর আল্লাহর ভয় থাকলে তার পক্ষে নেক কাজ করা কোনোদিন কি হয় না সম্ভব হয় না এই জন্য এক নম্বরে আল্লাহর ভয় দিলে ঢুকাইতে হবে 2 নম্বর আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন হাটি আল্লাহওয়ালাদের সহবত হাটি আল্লাহওয়ালাদের সহবত আরে মিয়া অনেক মানুষ আল্লাহু আকবার দুনিয়াদার আল্লাহওয়ালাদের সহবত লাগায়া এমন হয়ে গেছে আল্লাহু আকবার আপনারা শুনেছেন ইতিহাস শুনেছেন বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বাদশা ছিল কত বড় বাদশাহী ছিল সব ছাইরা দিয়া আমার আল্লাহর জন্য পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক ভাইয়া কি ঠক জানা দিচ্ছে আরো জোরে কর ঠক জানা দিচ্ছে হ্যাঁ মুসলমান আমরা মনে করি টাকার মধ্যে শান্তি টাকাতে শান্তি নাই বিল্ডিং এ শান্তি নাই একমাত্র আল্লাহর মধ্যে চলতে পারলে শান্তি কথা বলেন ঠিক না বিঠি এই জন্য বলতেছিলাম বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাত্রেবেলা ঘুমাই দিছে কি দিছে আমরা ঘুমাই না দেখেন আপনার ঘরের বিল্ডিং এর মধ্যে রাত্রেবেলা যখন আওয়াজ হইলে কেউ ঘুমাইতে না আসে না ঘুমের থেকে আবার দাফা আওয়াজ মাশাআল্লাহ নারায়ে তাকবীর হ্যাঁ হযরত মাওলানা কারি আব্দুল মালিক ফৈজি সাহেবের আগমন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের ফৈজি সাহেব চলে আসছেন তিনি বয়ান করবেন আমি আপনাদের কাছে শেষ কথা বলে দিয়ে গেলাম আল্লাহর ভয় আর আল্লাহর ভয় থাকলেই এই লোকটা গুনার কাজ ছাড়তে পারে নেকের কাজ ধরতে পারে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর ভয় নিয়ে আমরা যেন গুনার